বনকে রক্ষায় ফরেস্ট প্রোটেকশন ইউনিটগুলোকে আরও শক্তিশালী করা হবে। রাজ্য বিধানসভায় বিরোধীদের আনা ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে একথা বলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বনকে রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। অপরদিকে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে বলেন, বিদ্যুৎ ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধনে সরকার চেষ্টা করছে। পাশাপাশি অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে বলেও তিনি জানান। বিরোধীদের তরফে 20টি ছাঁটাই প্রস্তাব আনা হয়। এছাড়া আলোচনায় অংশ নেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। অপরদিকে আজ থেকে শুরু হয়েছে রাজ্যের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা। ডিপার্টমেন্টের যে এফপিইউ ফরেস্ট প্রোটেকশন ইউনিট, এটা আরো স্ট্রেংথেনড হবে। And I need the support of all honorable members, ministers এবং নাগরিকদের সহযোগিতা ছাড়া এই বনকে রক্ষা করা আমাদের কোনো উপায় নেই। যেখানে বর্ডার এরিয়াগুলো আছে, কোনোভাবেই ত্রিপুরা থেকে যেন এই চোরাচালান কারবারিরা তারা আমাদের এই রাজ্যের টিম্বার বাইরে নিয়ে যেতে না পারে, তার ব্যবস্থাপনায় কিন্তু আমরা মিটিং করেছি। এবং আমরা চেষ্টা করছি যে বিদ্যুতের ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধনে আমাদের সরকার আন্তরিকভাবে বদ্ধপরিকর। আমরা রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম যৌথ উদ্যোগে অর্থের সংস্থান করতে গিয়ে বিদ্যুতের লাইন সম্প্রসারণ, সাবস্টেশন নির্মাণ এবং সাধারণ জনগণের মধ্যে বিশেষ অভিযানের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা কাজ চলছে। পাশাপাশি অপ্রচলিত শক্তি নন কনভেনশনাল এনার্জি, যেটা বিভিন্ন ক্ষেত্রে টেডা, মাইক্রো গ্রিড প্ল্যান্ট, সোলার পিউরিফিকেশন প্ল্যান্ট, সোলার অফ গ্রিড প্ল্যান্ট, সোলার গ্রিড কানেক্টেড প্ল্যান্ট, সোলার হাইমাস্ট, সোলার কমিউনিটি ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট, সোলার সেচ পাম্প ও সোলার পানীয় জলের ব্যবস্থা স্থাপন করে চলছে।